আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো আমি এখানে হাঁসের মাংস রান্না করব। তো কীভাবে হাঁসের মাংস রান্না করি, তো এটাই আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আর আজকে আমি সয়াবিন আর সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। তো এখানে আমি ব্রাউন কালার করে নিছি, পেস্টটা ভালো করে এলাচ দারচিনি তেলের মধ্যে ভেজে নিছি। আগে ভেজে নিলে স্মেলটা হয়, এতে আদা রসুন সব দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। আর এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ শুকনো মরিচ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। যত আপনি মশলাটা কষাবেন ততই আপনার তরকারিটা ভালো মানে ভালো লাগবে আর কি, তো স্বাদ হয়। তো যাই হোক, আমি এখন এটা ভালো করে একটু পানি দিয়ে দেব, কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। ভালো করে কষিয়ে তারপরে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যে আমার ভিডিও করে রেগুলার দেখেন তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর তো আমি একদম কষায় ঝোলটা শুকিয়ে ফেলেছি, তো ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি হাঁসগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটা হাঁস, তো আমি ভালো করে হাঁসটা কষিয়ে নেব, ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। তো আমার হাঁসটা একদম কড়া হাঁস, এত মানে একদম কুচি আর কি, বেশি সময় লাগে না হাঁসটা সিদ্ধ হইতে বা রান্না করতে, অল্পতেই নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ঢাকনা উঠে আমি একটু নাড়াচাড়ি করে দেব। তো আমি এখন জিরা দিইনি, জিরাটা পরে দিব। উঠানোর আগে কিছুক্ষণ আগে দিলে জিরাটা স্মেল মানে ভালো হয় তরকারিটা। অনেকে আগে দিয়ে দেয়, আমি বেশিরভাগ পরে দেওয়ার চেষ্টা করি। এই তো আমার হাঁসের মাংসটা একদম কষিয়ে একদম ঝোলটা শুকাই ফেলছি একদম। এখন আমি জিরা দিয়ে দেব। আর এখন আমি পানি গরম করে রাখছি, পুরানো পানিটা আমি দিয়ে দিব। তো আমার ঝোলটা পুরো শুকিয়ে গেছে, তো আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা আজকে আমি এত ভুনা ভুনা করবো না, হালকা মিডিয়াম ঝোল রাখবো আর ভিজা ভিজা রাখবো আর কি। তো আমি ঢেকে দিলাম। তাই তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বেশি শুকাই নেই, ঝোল রাখছি হালকা। তো যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর কি ভিডিও হচ্ছে কমেন্ট করে জানাবেন।